আসসালামু আলাইকুম। ১ জুলাই থেকে মর্গ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের বিশাল আনন্দের খবর। যে সকল সরকারি চাকরিজীবীরা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। মর্গ ভাতা সরকারি চাকরিজীবীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ১ জুলাই থেকে মর্গ ভাতা প্রদান করলে অনেকেই তাদের আর্থিক সমস্যা থেকে রেহাই পাবেন। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডে চাকরি করে তারা সামান্য বেতন দিয়ে মানবতার জীবনযাপন করে। একটা পরিবারকে চালাতে গেলে মর্গ ভাতার ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, যা একজন তৃতীয় অথবা চতুর্থ গ্রেডের চাকরিজীবীর হাতের নাগালে। আপনারা অবগত আছেন, ইতিমধ্যেই উপদেষ্টারা বলেছে যদিও প্রতি বছর মার্চ মাসে বাজেট সংশোধন করা হয়, তবে ২০২৫ সালের ক্ষেত্রে মার্চ মাসের আগেই এই বাজেটকে এগিয়ে জানুয়ারি মাসের শেষের দিকে নতুন করে বাজেট ঘোষণা করা হবে। চলতি অর্থ বছরে সংশোধিত বাজেট সম্পর্কে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিককে বলেন, বাজেট সংগঠিত সহনীয় পর্যায় খাতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে। এ বাজেটের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন মর্গ ভাতা। এছাড়াও এখানে অনেক বাজেট আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দ্রব্যমূল্যের চাপে নিষ্পেষিত ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে। তাদের বাঁচাতে এই মুহূর্তে ৫০% মর্গ ভাতা খুবই জরুরি। সরকারি কর্মচারীদের দাবি ৫০% মর্গ ভাতা প্রদান করার জন্য। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যে সকল চাকরিজীবী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অবগত আছেন, একনেকে ১,৯৭৪ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে ১,৬৪৩ কোটি টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৩১ কোটি টাকা। এছাড়াও উপদেষ্টা জানান, এখন থেকে কোনো প্রকল্প গ্রহণের সময় পরিবেশ বিজ্ঞদের সম্পৃক্ততা করতে হবে, কারণ প্রায় সব প্রকল্পই পরিবেশের উপর কোনো না কোনোভাবে প্রভাব ফেলে। সেচ প্রকল্প নেওয়ার ক্ষেত্রে স্থানীয় কৃষকদের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি আরও বলেন, আগের সরকার আমলে গ্যাস খাত অবহেলিত ছিল। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, মন্ত্রণালয় ও বিভাগগুলিকে ডিও লেটার দিয়ে বলেছি বিভিন্ন এলাকার সমস্যাগুলি চিহ্নিত করে প্রস্তাব পাঠাতে, কেননা এখন স্থানীয় পর্যায়ে সংসদ সদস্য নেই, আছেন শুধু আমলারা আর উপদেষ্টারা। তাই উপদেষ্টারা বিভিন্ন এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছেন, রাস্তাঘাট কোথায় কি সংস্কার দরকার সেসব সমাধান করা হবে। তো বন্ধুরা, যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছেন তাদের জন্য বিশাল সুখবর হচ্ছে, আগামী ২০২৫ সালের ১ জুলাই থেকেই কিন্তু আপনাদের মর্গ ভাতা কার্যকর হতে যাচ্ছে। অবশ্যই ৫০% মর্গ ভাতা প্রদান করা হতে পারে, তবে এর কম অথবা বেশি হতে পারে। যে সকল সরকারি চাকরিজীবীরা পরবর্তী আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।